সবাই দেখুন আমার প্রেমের জন্য পানিশমেন্ট হচ্ছে। রূপ, ওকে পানিশমেন্ট দেওয়াতে আমাদের মান সম্মানটা যাচ্ছে, সবাই বিষয়টা জেনে যাচ্ছে। এই ছেলে, তোমার পানিশমেন্ট শেষ, এখন যেতে পারো। না, তোমার বন্ধুরা তো বলেছিল এভাবে বিকেল পর্যন্ত কান ধরে দাঁড়িয়ে থাকতে। বন্ধুদের কথা বাদ, আমি বলছি তুমি যাও। কেন বাদ কেন? প্লিজ আমার সাথে এতটা নিষ্ঠুরতা করো না। তোমার ভালোবাসা তো পাবো না, অন্তত পানিশমেন্টটা তো পেতে দাও। সিন ক্রিয়েট করো না, তুমি এখন যাও। যাবো তো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে শর্ত দিবে তুমি? হ্যাঁ, সব শর্ত তো। দেখো, তুমি কালকে থেকে ভার্সিটিতে শাড়ি পরে আসতে পারবে না, আর ভার্সিটিতে শাড়ি পরে এসে কোনো ছেলেকে ক্রাশ খাওয়ানো চলবে না। আমি শাড়ি পরে আসি ছেলেদের ক্রাশ খাওয়ানোর জন্য? হ্যাঁ, এই জন্যই তো তুমি পুরো ভার্সিটি ক্রাশ, নাহলে তো ক্রাশ হতে পারতে না। আমি অন্য পোশাক পরে আসলে ছেলেরা আরো বেশি করে ক্রাশ খাবে। তাই ওকে চ্যালেঞ্জ, কালকে থেকে অন্য কিছু পরে এসো। কাল দেখা হবে। সো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এখন কান ছেড়ে যেতে পারো। ও মা, শাড়িটা দিয়ে যাও তো। আসছি মা। শাড়ি ছাড়া কি আমাকে ভালো লাগে না? না, একদম বিশ্রী লাগবে, কেউ ঘুরেও তাকাবে। ও মাই গড, বলেছিলাম না সে একটা অ্যাটম বোম। শাড়ি পরে তো সে সবার ক্লাস ছিল, এখন তো দেখছি ঘুম হারাম করে দিবে। কি বাস্কেটবল খেলতে পারো, নাকি বল হাতে নিয়ে নিজেকে অ্যাথলেট প্রমাণ করতে চাও? তোমাকে হারাতে পারবো। চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ। মনে হচ্ছে আমি জাপানের নাগাসাকিতে অ্যাটম বোম নিয়ে মিউজিয়ামে আছি, আর ওরা সবাই অ্যাটম বোম দেখার জন্য ভিড় করছে। ওরা যেভাবে হা করে তাকিয়ে আছে, আমার তো হিংসে হচ্ছে। আমি হার মানলাম। শোনো, কাল থেকে তুমি শাড়ি পরবে। কেন? আমার যা ইচ্ছা আমি তাই পরবো, তোমার কি? বাই দ্য ওয়ে, এই ছেলেগুলো আমার দিকে এভাবে হা করে তাকিয়ে আছে কেন বলো তো? জানো না? ওকে, তবে উত্তর খুঁজতে থাকো। বাই। আগুনের ভিতর ঘি ঢেলে দিয়ে দাও এবং নিজেই নিজে বাইক ঘোরার মতো। এবার এই মেয়ে তো হাতছাড়া হবেই। চ্যালেঞ্জে আমি হার মানলাম। সবাই তোমার দিকে তাকাচ্ছে, কাল শাড়ি পরে এসো। তুমি আমার নাম্বার কোথায় পেলে? ঠিক এমন প্রশ্ন একদিন সারা দুনিয়া আমাকে বলবে। এত সুন্দর বউ কোথায় পেলে? ওর নাম্বার কোথায় পেলো? এই যে উল্টাপাল্টা মেসেজ দিচ্ছে আমাকে। এখানে কি? চুপ, একদম চুপ। কি চাও তুমি? তোমার বোঝা উচিত আমরা সিনিয়র জুনিয়র। তোমার বয়স 18 আর আমার বয়স 20। আমাদের মাঝে কিছু হওয়া সম্ভব নয়। দেখো, আজকাল এটা কোনো বিষয়ই না, তুমি চাইলে সবই সম্ভব। চুপ, মাইকেও সোজা হওনি না, আমি একটা দিব। দেখো, তুমি কি উঠাচ্ছ? যে কোনো জুনিয়র মেয়েকে এক তুর দিয়ে পটাতে পারবে। আমার পিছু করে ছেড়ে দাও। কি ঠিক আছে? আচ্ছা, আমাদের মাঝে অন্য কিছু তো সম্ভব নয়, কিন্তু আজ থেকে আমরা ভালো বন্ধু হয়ে থাকতে পারি। ওকে? আমার ভালো বন্ধু হয়ে খুশি থাকো। ওকে, বাই। রুক রুক রুক, চলো না আমরা কালকে ভার্সিটি ভাঙতে কোথাও ঘুরতে যাই।
না মানে ভার্সিটিতে তোমার বন্ধুরা অনেক ডিস্টার্ব করে, আর তুমি যে আমার বন্ধু হতে চাইছো না, এটা ওরা কোনো কিছুতেই মেনে নেবে না। আমি ভার্সিটি ভাঙতেই না। বাই। নিষ্ঠুরতাটা লিমিট থাকা দরকার, আর সে পুরোটাই ক্রস করেছে। তাহলে এত সুইট একটা মেয়ে এত নিষ্ঠুর হয় কি করে? তবে যাই হোক, আমার প্রতি তার একটা আলাদা মায়া তো আছেই। আমি খেয়াল করেছি ওর বন্ধুরা যখন আমাকে মারে, ও আমার কাছে এসে আমাকে সহানুভূতি জানায়।